কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে ১৩টি লোহার দান বাক্স খুলে ৪ মাস ১৭ দিনে মিলেছে ৩২ বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল এই মসজিদের দানবাক্সে ৪ মাস ১২ দিনে পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। দিন শেষে গণনা করে যার পরিমাণ দাঁড়িয়েছিল রেকর্ড ৯,১৭,৮০,৬৮৭ টাকা। এছাড়াও বিপুল পরিমাণ স্বর্ণ, রূপার অলংকার ও বৈদেশিক মুদ্রা। আজ শনিবার ৩০ আগস্ট সকাল ৭:১৫টায় কিশোরগঞ্জ জেলার প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৩২টি বস্তায় ভরে এসব টাকা নেওয়া হয় মসজিদের দোতলায়। টাকা ছাড়াও বরাবরের মতো স্বর্ণ, রূপা ও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব দানসিন্ধুকে। মসজিদের দোতলায় মেঝেতে ঢেলে মাদ্রাসার প্রায় ২৫০ জন ছাত্র, ১০ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় টাকাগুলো গণনা করছেন। দিনভর গণনা শেষে আজ সন্ধ্যায় টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। জনশ্রুতি রয়েছে, প্রায় ২৫০ বছর আগে পাকুলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুধা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকা জেলা শহরের হারুয়ার থামেন। তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন। ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশেই এই মসজিদটি গড়ে ওঠে। পরে কালক্রমে এই মসজিদটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে।